এটার ক্ষেত্রে আপনারা কাকে দোষটা পাচ্ছেন? আপনার প্রতিক্রিয়া কি? আপনি একে বাংলাদেশি হিসাবে এটা আপনারা দেখতেছেন, আপনারা তো উনি কি বললো এটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই। আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্যার একটু জানতে চাই স্যার, তার মানে পার্শ্ববর্তী দেশ কি চায় না যে বাংলাদেশ স্টেবল থাকুক, বা ফেব্রুয়ারিতে ইলেকশন সেটাও বাধাগ্রস্ত করতে চায় কিনা? এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন। আমরা এই আপনাকে প্রশ্নটা পেলাম, তো আমরা এখন অনুসন্ধান করে দেখে হয়তো উত্তর দিতে পারবো। আমাকে 700 কটা জানি 793টা মণ্ডপ হয়েছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। এবং আপনারা জানেন যে 17টা না পূজা মণ্ডপ ভাঙাচুর হ্যাঁ হ্যাঁ, যে অসুরের ঈদ লাগানো হয়েছে ওইটা সব বাংলাদেশে। এটা সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো। আমরা কিছু সংঘ অবশ্যই আইডেন্টিফাই করতে পারছি না, আমরা ওই ইসের সংখ্যাটা বলতে পারবো, বাট ইসের তো ওটা জিডি হয়েছে, এখন আরো তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে। যারা এই দাড়ির এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই, যেহেতু এটা ইনভেস্টিগেশন করে দেওয়া আছে। ধর্মীয় যারা নেতা আছেন, হিন্দু ধর্মীয়, তাদের কারোর সাথে কথা বলেছেন কিনা? কারণ এইটা এই ঘটনা ঘটার সাথে সাথেও ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি, ওনারও শোনেন, এটা তো আপনারাও বলতে পারবেন এটা পুরানো কিনা। ধর্মীয় নেতাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে। তারা বলেছেন হ্যাঁ না, বডি অন ক্যামেরার কথা বলি না, সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপই ছিল। এটা তো যারা করছে তারাই তো করছে। পৌঁছে দিবে এরকম একটা উদ্বিগ্ন বিষয় আছে। সরকার আসলে প্রস্তুতি নিচ্ছে কিনা? এটা কে কি বলছে? প্রধান উপদেষ্টা যদি কোনো কিছু বলে থাকে ওই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। এই নির্বাচন ব্যাপারে আপনারা এইগুলি নির্বাচন কমিশনে জিজ্ঞেস করবেন।